بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শারহুল মুআতিল ইতিকাদ للشيخ محمد بن صالح العثيمين رحمه الله থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু গত পর্বের আলোচনার যে বিষয়বস্তু ছিল সেটাই, এবং এই পর্বে মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে, আরশের উপরে, এবং তিনি সমুচ্চ সর্ব উপরে, এই বিষয়গুলোর সম্পর্কে মোটামুটি একটা আলোচনা আজকে শেষ করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। এখানে শুরুতেই আমি একটি কথা বলে রাখি যে এই পর্যন্ত আকিদা বিষয়ে বা এই লুমায়াতুল ইতিকাদ থেকে যে আলোচনাগুলো আমরা করছি, যতগুলো আলোচনা হয়েছে সবগুলার মূল বিষয়বস্তু আমরা শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ওনার ব্যাখ্যা থেকে, তারপরে যেমন শারহুল আকিদা আল ওয়াসিথিয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আল আকিদা আল ওয়াসিথিয়ার যে ব্যাখ্যা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ করছেন, শেখ ফৌজান হাফিজাহুল্লাহ করছেন, শেখ খলিল হার্রাস করছেন, তারপরে শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ করছেন। তো ওনাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকেই কিন্তু আমাদের এই পর্যন্ত যত আলোচনা হচ্ছে সেসব ব্যাখ্যা থেকেই হচ্ছে। মোট কথা আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুমুল্লাহ, ওনারা যা বলছেন সেগুলোরই জিস্ট আমি আপনাদের সামনে আমাদের নিজস্ব ভাষায় তুলে ধরছি। মূল বিষয়বস্তুগুলো অবিকল রাখার যত চেষ্টা করছি, তবে বিষয়টা বোধগম্য করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে কিছু উদাহরণ বা আমাদের সমাজের, আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে যে সমস্ত আলোচনা, সেই আলোচনাগুলো হচ্ছে মূল বিষয়বস্তুগুলোকে আমাদের বাংলাভাষী ইখওয়ানদের কাছে বোধগম্য করে তোলার জন্য আমার পক্ষ থেকে অ্যাডেড, সংযুক্ত। আর এছাড়া বাকি মূল বিষয়বস্তু কমপ্লিটলি আমাদের উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামদের কথা থেকে গৃহীত। ওনারা যে ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যাটাই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এর বাইরে কিছু না। কারণ আকিদা বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হাক্কানি, রব্বানি এবং প্রকৃত অর্থে সালাফে সালেহিনের মানহাজের অনুসারী প্রকৃত সালাফি উলামায়ে কেরাম যা বলছেন, এইটা অন্য কোনো ফিরকা অথবা অন্য কোনো দলের আলেমরা এই বিষয়ে এত বিশদ আলোচনা করতে পারেনি। আর যেটুকু তারা করছেন সেগুলো দলিলবিহীন, হয়তো এর বেশিরভাগই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের আলোচনার বাইরে যে বা যারাই আকীদা বিষয়ে যতটুকু আলোচনা করছেন
সে সবগুলোই হচ্ছে দলিলবিহীন, ওগুলার কোনো নির্ভরযোগ্য কিংবা গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই। এর বেশিরভাগই ওই সব কথাবার্তার বেশিরভাগই যুক্তি কিংবা দর্শন নির্ভর, ইলমুল কালাম অথবা ফালসাফা এর উপরে ভিত্তি করেই ওই সমস্ত কথাবার্তা বলা হয়েছে। প্রত্যেক মুসলমানের একেবারে সংক্ষিপ্তভাবে একটা কথা জেনে রাখা অত্যাবশ্যক যে আকীদা বিষয়ে আমাদের করণীয় হচ্ছে সম্পূর্ণরূপে কোরআনে কারীম এবং সুন্নাহর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর উপরে নির্ভর করা। এর বাইরে কোনো বিষয় থেকে আকীদা সংগ্রহ করা যায় না, কিংবা এর বাইরে থেকে কোনো বিষয়কে সঠিক আকীদা, সঠিক ইসলামী আকীদা বা তাওহীদি আকীদা হিসাবে নির্ধারণ করা বা সাব্যস্ত করা যাবে না। কারণ আকীদাটা হচ্ছে দ্বীনে ইসলামের আসলুল উসুল। আকীদা যদি ঠিক না থাকে তাহলে কোনো আমল ইবাদত কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। যেখানে ইবাদতের বিষয়টা হচ্ছে আমরে তৌকিফি, কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, কতটুকু করব, কখন করব, এই বিষয়গুলো হচ্ছে কিন্তু তৌকিফি, অর্থাৎ শরিয়া কর্তৃক নির্ধারিত। কেউ নিজে থেকে কোনো ইবাদত সাব্যস্ত করতে পারবে না, সেটা ইলমুল কালাম দিয়ে হোক, সেটা ইলমুল ফালসাফা দিয়ে হোক, সেটা ইলমুল মান্তিক দিয়ে হোক, কিংবা কিয়াস বা অন্য কিছু দ্বারা হোক। কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো জ্ঞানের দ্বারাই কোনো ইবাদত, কোনো বিষয়কে ইবাদত হিসাবে নির্ধারণ করা যাবে না। তো সেই ইবাদতেরও সেই ইবাদতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে মূল, সেটা হচ্ছে আকীদা। তো যেখানে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো যে অবশ্যই সেটা কোরআন এবং সুন্নাহ নির্ভর হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো সেখানে আকীদা যেটা হচ্ছে আসলুল উসুল, সব মূলের মূল, সেই মৌলিক বিষয়টা কিভাবে একজন মানুষ ইলমুল কালাম বা ইলমুল ফালসাফা, ইলমুল মান্তিক এইগুলা দিয়ে বা কিয়াস দিয়ে এগুলা কিভাবে নির্ধারণ করতে পারে। অতএব প্রত্যেক মুসলমানের এই বিষয়ে সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং এই বিষয়টা জেনে রাখতে হবে যে আকীদার প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত হতে হবে। কোরআন এবং সুন্নাহ দ্বারা শুধু সমর্থিত না, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা নির্ধারিত হতে হবে। অন্য কোনোভাবে বা অন্য কোনো জ্ঞান দ্বারা আকীদার কোনো বিষয় নির্ধারণ করা যাবে না। আশাইরা সম্প্রদায়, মাতুরিদি সম্প্রদায়, জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, রওয়াফিজ, এই যে কাদারিয়া, জবরিয়া, এই সব সম্প্রদায়গুলো পথভ্রষ্ট হয়েছে শুধুমাত্র এই একটা কারণে যে তারা আকীদার বিষয় নির্ধারণ করতে গেছে নিজেদের যুক্তি কিংবা নিজেদের জ্ঞান অনুযায়ী। আকীদার নিজেদের জ্ঞান অনুযায়ী বা নিজেদের জ্ঞানের উপরে নির্ভর করে তারা আকীদার বিষয়গুলোকে নির্ধারণ করতে যাওয়ার কারণেই এরা পথভ্রষ্ট হয়েছে।
আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা হিদায়াত প্রাপ্ত হয়েছেন যে তারা প্রত্যেকটা বিষয়ে, আকীদার ক্ষেত্রে তো বটেই, প্রত্যেকটা বিষয়েই তারা কাল আল্লাহ এবং কাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্ভর করছেন। তারা কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভর করছেন, এর বাইরে তারা যাননি। অতএব আকীদার ব্যাপারে ইলমুল কালাম দিয়ে কিংবা ইলমুল ফালসাফা দিয়ে কোনো কথা বলা যাবে না। যদি কেউ বলে তাহলে সেটা হবে সুস্পষ্টভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি বহির্ভূত, এবং সেই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এমনকি যদি কারো কোনো অ্যানালাইসিস, আকীদা বিষয়ে কারো কোনো অ্যানালাইসিস যদি এটা সঠিকও হয়, আর সেই অ্যানালাইসিসটা যদি ইলমুল কালামের উপরে, কিয়াসের উপরে কিংবা ফালসাফার উপরে, দর্শনের উপরে যদি কি হয়, নির্ভরশীল হয়ে থাকে, আর তার ওই কথাটা যদি সঠিকও হয়, তারপরে এটা ঠিক না। তার কারণ এটা মাখুজ মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ না, কোরআন এবং সুন্নাহ থেকে সংগৃহীত না হওয়ার কারণে সেটা কি রিজেক্টেড। কারণ সেটা বাহ্যিকভাবে যত সঠিক বলে মনে হোক না কেন, কোরআন এবং সুন্নাহ থেকে সেটা আখজ না করার কারণে, সংগ্রহ না করার কারণে অবশ্যই তার কোনো না কোনো জায়গায় একটা ফল্ট থাকবেই। এই কারণে ইবাদত, আকীদা, এই সমস্ত বিষয়ে নিজের যুক্তি, তর্কশাস্ত্র, দর্শনশাস্ত্র এগুলোর উপরে নির্ভর করা যাবে না, করলেই পথভ্রষ্ট হতে হবে। তো যাই হোক, আমরা গত সপ্তাহে যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমুচ্চ সবকিছুর উপরে তার অবস্থান। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে সমুচ্চ, এই বিষয়ে মূলত সহস্রাধিক দলিল, কোরআন এবং সুন্নাতে সহস্রাধিক দলিল বিদ্যমান রয়েছে। কোন উলামায়ে কেরাম বলছেন যে 3000-এরও বেশি প্রমাণ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাস সামা আলাল আরশ আলাল উলু ওয়া হুয়াল আলিয়্যুল আ'লা। গত সপ্তাহে আমরা এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে যে সমস্ত প্রমাণ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইজমার ব্যাপারটাও আমরা আলোচনা করছি যে ইজমা দ্বারাও এই বিষয়টা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আলিয়্যুল আ'লা, তিনি সমুচ্চ, তিনি সবকিছুর উপরে। কোরআন, সুন্নাহ, ইজমা এসব দ্বারা এই বিষয়টা প্রমাণিত। বাকি রয়ে গেছিল যে বিষয়ে, সেটা হচ্ছে যে আকল দ্বারাও এই বিষয়ে মানুষের যে স্বাভাবিক বিবেক, যেটা সেই বিবেক দ্বারাও এই বিষয়টা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর উপরে। কিভাবে? আজকের আলোচনাটা আমরা এখান থেকেই শুরু করব, যে বিবেক দ্বারাও প্রমাণিত হয়, সঠিক বিবেক দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ঊর্ধ্বে তার অবস্থান। এবং অবস্থানের ক্ষেত্রে আমরা শুরুতেই বলছি যে এই যে আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবস্থান, সেই অবস্থানটা হচ্ছে তার আল্লাহর জাতের অবস্থান। আল্লাহর জাতের অবস্থান। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আল্লাহর জাতের অবস্থান কোথায়, তাহলেই আমাদের আনসার হবে যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তাহলেই আমাদের আনসার হবে আল্লাহ ফাওকাস সামা। তাহলেই আমাদের আনসার হবে ওয়া হুয়াল আলিয়্যুল আ'লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অবস্থান হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে।
তার সিফাতগুলো সেভাবে সমুচ্চ এবং সুমহান। কিন্তু এর অর্থ এইটুকু না যে তার সিফাত বা তার গুণাবলীগুলো এইগুলা দুনিয়াতে নেই। তার সিফাত সর্বত্র বিদ্যমান। আর আল্লাহর যে মহান সত্তা, সেই সত্তার অবস্থানটা কোথায়? আরশের উপরে, সবকিছুর ঊর্ধ্বে। এটাই হচ্ছে মূল কথা। এবং এ বিষয়ে যে যারা হয়তো আরশের উপরে বলার কারণে আমরা যারা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অবস্থান হচ্ছে আরশের উপরে, তাদের উপরে বিরুদ্ধবাদীরা যে সমস্ত অভিযোগ আরোপ করে সেগুলোর জবাব আমরা ইতিমধ্যে অনেকটাই দিয়েছি। আকল দ্বারাও এই বিষয়টা প্রমাণিত হয়, বিবেক দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। এটা কিভাবে? বিবেক কিভাবে এই বিষয়টাকে সমর্থন করে বা প্রমাণ করে? হ্যাঁ, দেখা যায় যে আমাদের সামনে দুটো অপশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কোথায়। হয়তো বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান সবকিছুর ঊর্ধ্বে, অথবা বলতে হবে তার অবস্থান নিচে। এর বাইরে তো কিছু বলার নেই। এর বাইরে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই। হয় বলতে হবে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার অবস্থান উপরে, অথবা বলতে হবে নিচে। এখন যদি বলা হয় তার অবস্থান নিচে, তাহলে সেটা কি? এটা অসম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান যদি নিচে হয়, তাহলে তার উপরে অন্য কিছু থাকবে, এটা জাতুল্লাহর কি হতে পারে না। আল্লাহর সত্তার জন্য, সুমহান সত্তার জন্য এটা অনেক বড় আইব, অনেক বড় ত্রুটি হয়ে যায় যে আল্লাহর অবস্থান হবে নিচে এবং তার উপরে অবস্থান হবে তারই সৃষ্টির। এটা কোনো আকল, কোনো বিবেক, কোনো যুক্তি এটাকে মেনে নিতে পারে না। যদি এটাকে মেনে না নেয়, তাহলে আর কি বাকি রইল? তাহলে মেনে নিতে হবে এইটুকুই যে আল্লাহর অবস্থান হচ্ছে উপরে। তাহলে বোঝা গেল যে বিবেকটাও এই বিষয়টাকে সমর্থন করে, বিবেক দ্বারাও এই বিষয়টা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে ঊর্ধ্বে। এটা গেল একদিক থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে ঊর্ধ্বে অবস্থান করা, এটা হচ্ছে কি, বা সমুচ্চ হওয়া, এটা হচ্ছে সিফাতু কামাল, পরিপূর্ণতার একটা পরিপূর্ণ গুণ। যে তার কোনো কিছুর ঊর্ধ্বে অবস্থান করা। কোনো বিষয়কে যদি বলা হয় যে বিষয়টার অবস্থান হচ্ছে নিচে, তাহলে বোঝা গেল যে বিষয়টা কি না, বিষয়টা পরিপূর্ণ না, তার মধ্যে কামাল নেই, বিষয়টা কামাল না, পরিপূর্ণ না, তার মধ্যে নাকস রয়ে গেছে, তার মধ্যে আয়েব রয়ে গেছে। যখন বলা হবে যে বিষয়টা সর্ব ঊর্ধ্বে, সবকিছুর উপরে, বিষয়টা সুমহান সমুচ্চ, তো এই সুমহান সমুচ্চ যে গুণটা, এই গুণটা হচ্ছে পরিপূর্ণতার একটা গুণ। এই গুণটা হচ্ছে পরিপূর্ণতার একটা গুণ। আর যে গুণগুলো পরিপূর্ণতার গুণ, অর্থাৎ যে গুণটা
একটা সুন্দর পরিপূর্ণতা বোঝায়। এরকম গুণগুলো কেবল, সিফতগুলো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সুপ্রতিষ্ঠিত, আল্লাহর জন্য প্রমাণিত। যত সব গুণ আলাল ইতলাক, আলাল ইতলাক বলতে কি, যে সাধারণভাবে কোনো ধরনের কন্ডিশন ছাড়া সাধারণভাবে যে গুণগুলো পরিপূর্ণতার গুণ, অর্থাৎ যে গুণগুলো কোনো বিষয়কে পরিপূর্ণতা দান করে, এরকম সাধারণ প্রত্যেকটা গুণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপ্রতিষ্ঠিত, আল্লাহর জন্য প্রমাণিত। এখানে এই যে আলাল ইতলাক, বা আমরা যে বললাম যে সাধারণভাবে যে গুণগুলো আল্লাহর জন্য পরিপূর্ণতার গুণ, যে গুণগুলো সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক, সে গুণগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত। এখন যদি সাধারণভাবে না হয়, যদি অন কন্ডিশন হয়, অথবা বিশেষ কোনো মুহূর্তে হয় বা বিশেষ কোনো কারণে হয়, তাহলে এরকম গুণ কিন্তু আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না, প্রমাণিত না। এগুলা আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করতে পারি না এরকম গুণ। যেমন দেখা যায় যে এই ঘুমটা হচ্ছে কারো মধ্যে পরিপূর্ণতার বিপরীত এবং বিরোধী একটা গুণ হচ্ছে ঘুম। যার ঘুম আসে বুঝতে হবে যে তার মধ্যে সে কিনা স্বয়ং সম্পূর্ণ না, সে পরিপূর্ণ না। তো এই ঘুম হচ্ছে একটা অপরিপূর্ণতার পরিচায়ক একটা সিফত। আবার দেখা যায় যে যার ঘুমের প্রয়োজন, তার জন্য এই ঘুমটা হচ্ছে, এটা তার পরিপূর্ণতার একটা পরিচায়ক। যার ঘুমের প্রয়োজন, তার যদি ঘুম না আসে, তাহলে এটা তার জন্য হবে আইব, নকস। আর যার ঘুমের প্রয়োজন, তার জন্য ঘুমটা হলো কি, তার পরিপূর্ণতার, তার কামালের পরিচায়ক। তো এই ধরনের যে গুণাবলীগুলো আছে, এই ধরনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা যাবে না। এমনি ভাবে যেমন এই যে মাকার, খিদা, প্রতারণা, তারপরে প্ল্যান না, মাকর, যেটা মাকর, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা দেন। তারা আল্লাহর সাথে ছলচাতুরির আশ্রয় নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও তার এই যে বাহ্যিক অর্থ যেটা মাখার, ছলচাতুরি, যদিও এটার প্রকৃত অর্থ হলো যে আল্লাহ তার প্ল্যান অনুযায়ী কাজ করেন। তো এই যে মাখার বা খিদা, ধোঁকা দেয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণ না। আমরা বলতে পারি না যে আল্লাহর একটা গুণ হচ্ছে খাদি', আল্লাহর একটা সিফাত, অথবা মাকির, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, সেটা বলা যাবে না। তার কারণ কি, ওই যেটা আমরা বলছিলাম যে যে গুণগুলো সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক, সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক, কোনো কন্ডিশন ছাড়া, কোনো কারণ ছাড়া। এখানে ও মাকারু ও মাকার আল্লাহ, তারা যখন মকর করে তখন আল্লাহ মকর করেন। এটা হচ্ছে টিট ফর ট্যাট, অন কন্ডিশন অথবা একটা বিশেষ কারণে।
এই ধরনের যে গুণাবলী, যে এইটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে টিট ফর ট্যাট যেটা করেন, তো এই ধরনের যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করা যাবে না। যে গুণাবলীগুলো আলাল ইতলাক, সাধারণভাবে কোনো কন্ডিশন ছাড়া এবং কোনো কারণ ছাড়া যে গুণগুলো পরিপূর্ণতার পরিচায়ক, এরকম প্রতিটি গুণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত, প্রতিষ্ঠিত। বাস, এটা একটা ছোট্ট একটা বিষয়, কিন্তু এখানে অনেক সময় যদি আমরা বিষয়টা না বুঝি, এই যে আলাল ইতলাক, এই সাধারণভাবে এই কথাটা যদি আমরা যোগ না করি, তাহলে অনেক সময় দেখা যাবে যে এই ধরনের যে ওই যে মাকার, খেদা, এই ধরনের গুণাবলীর ক্ষেত্রে হয়তো আমরা একটা সমস্যার পড়ে যেতে পারি। তো যাই হোক, তো বিবেক এইটুকু প্রমাণ করে যে যেহেতু প্রত্যেকটা পরিপূর্ণ, সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক প্রত্যেকটা গুণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত, সুতরাং আর উলু, যেহেতু এটা কি সবাই এক বাক্যে স্বীকার করে যে উলু, সমুচ্চ হওয়া, সবকিছুর উপরে হওয়া, এটা হচ্ছে সাধারণভাবে একটা পরিপূর্ণতার একটা সিফাতু কামাল, একটা পরিপূর্ণতার পরিচায়ক একটা গুণ বা পরিপূর্ণতার একটা গুণ। অতএব যেহেতু এটা সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক একটি সিফাত, অতএব এটা যে এই কথাটাই যেহেতু সবাই স্বীকার করে, তাহলে এই বিষয়টা প্রমাণিত হয়ে যায় যে যেহেতু পরিপূর্ণতার পরিচায়ক প্রত্যেকটা সাধারণ গুণই আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, আর উলু বা সমুচ্চ বা সর্ব উপরে হওয়া এটা হচ্ছে সাধারণভাবে পরিপূর্ণতার পরিচায়ক একটি গুণ, সুতরাং এই গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত, আল্লাহর জন্য প্রমাণিত, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই হচ্ছে বিবেকের। তাহলে দেখা গেল কি, যে কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব উপরে, সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব উপরে, ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, আকল দ্বারা বা বিবেক দ্বারা ওই বিষয়টা প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, তার অবস্থান, তার জাতের অবস্থান সবকিছুর উপরে। এখন হচ্ছে যেমন ফিতরা, যে মানুষের যে স্বভাবজাত যে বৈশিষ্ট্য, যেটা সেই ফিতরাটাও প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর উপরে। জন্মগতভাবেই প্রত্যেকটা মানুষ এই বিষয়টাকে স্বীকার করে বা মেনে নেয় যে আল্লাহর অবস্থান হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। এটা হচ্ছে মানুষের একদম মানে জন্মগত স্বভাব, যে কারণে দেখা যায় যে একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয়, যে হয়তো তার আল্লাহ সম্পর্কে কোনো ধারণাও পায়নি, তাকে যদিও জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায়, দেখা যাবে বাচ্চাটা আকাশের দিকে তাকাইতেছে, নিচের দিকে না। দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই, যারা হয়তো অনেক দেবতার পূজা করে, মূর্তি পূজারী যারা, অগ্নি পূজারী যারা, তারাও কিন্তু এইটুকু বিশ্বাস করে যে মূল ইলাহ যিনি, তার অবস্থান হচ্ছে উপরে। আপনারা শুনবেন যে হিন্দুরাও কিন্তু, যদিও তারা তাদের নিজের হাতে গড়া মূর্তির পূজা করে, কিন্তু বলে যে আল্লাহ সম্পর্কে বলে যে উনি উপরওয়ালা। কোনো হিন্দুকে আপনি আল্লাহ সম্পর্কে বলতে শুনবেন না যে উনি নিচওয়ালা, কিংবা উনি পৃথিবীর মধ্যে আছেন, মখলুকের মধ্যে আছেন, এরকম কিছু বলতে শুনবেন না। তারাও বলে উপরওয়ালা।
একটা বাচ্চাকেও জিজ্ঞেস করা হলে সেও উপরের দিকে তাকায়। এটা কারণ কি? যে এটা তার ফিতরার মধ্যে, তার স্বভাবজাত যে জ্ঞান, যেটা ফিতরাতি জ্ঞান, যেটা জন্মগত স্বভাব বৈশিষ্ট্য, যেটা ওইটাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। যখন কেউ এমন কোনো বিষয়ের কোনো সমস্যার সম্মুখীন হয়, কোনো মুসিবতে পড়ে, তখন কিন্তু সে আকাশের দিকেই তাকায়। হঠাৎ করে কেউ কোনো বিষয়ে কোনো সমস্যায় পতিত হলো, তার উপরে কোনো মুসিবত পড়লো, তখন সে বলবে যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে কিন্তু সে নিচের দিকে তাকাবে না, সে উপরের দিকেই তাকাবে। তো আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে ফিতরা বা মানুষের যে স্বভাব বৈশিষ্ট্য, সেই স্বভাব বৈশিষ্ট্যের দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহ আজ্জা ওয়া জাল তার অবস্থান হচ্ছে উপরে। সেটা কিভাবে? যে একটা বাচ্চাও যখন তাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায়, দেখা যায় যে বাচ্চাটা উপরের দিকে তাকায়। একটা অমুসলিমও সে কখনো আল্লাহ সম্পর্কে বলে না যে তিনি নিচওয়ালা কিংবা তিনি আমাদের মধ্যে আছেন, এরকম কিছু বলে না, সেও বলে আল্লাহ উপরওয়ালা। আবার দেখা যায় যে একজন মানুষ হঠাৎ করে যখন তার উপরে কোনো মুসিবত পড়ে, সাথে সাথে সে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। এটা মানুষের ফিতরা বা তার স্বভাব বৈশিষ্ট্য যেটা। কারণ প্ল্যান ছাড়া হঠাৎ করে যে বিষয়টা কোনো মানুষ করে থাকে, যে কাজটা হঠাৎ করে কোনো মানুষ করে থাকে, বুঝতে হবে যে এটাই হচ্ছে তার ফিতরা। যেমন একজন লোক প্রকৃত যদি সে মানে বাঙালি হয়ে থাকে, তাহলে সে যতই ইংলিশ ভাষা প্র্যাকটিস করুক না কেন কিংবা আরবি ভাষা প্র্যাকটিস করুক না কেন, যেমন হঠাৎ করে সে হুচট খেলো, তো হুচট খেলে ওই সময় তার মুখ থেকে যে ল্যাঙ্গুয়েজটা বের হবে ওইটাই হচ্ছে আসলে তার মূল ভাষা। হ্যাঁ, হঠাৎ করে হুচট খেলো, তখন কিন্তু সে ইস বা এই ধরনের, হয়তো সে যদি প্রকৃত অর্থে বাঙালি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা বাংলা ওয়ার্ড তার মুখ থেকে উচ্চারিত হবে। কারণ কি? যে এটাই হচ্ছে তার মাতৃভাষা। হ্যাঁ, তবে যারা দ্বীনের প্র্যাকটিস করেন, যারা সব ক্ষেত্রে দ্বীনকে অনুসরণ করেন, দ্বীন মেনে চলেন, এবং যারা দ্বীন মেনে চলতে যারা অভ্যস্ত, এখানে আবার কেউ এশকাল করবেন না বা এই অভিযোগ করবেন না যে না, আমি যখন হুচট খাই তখন বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা তো আরবি ওয়ার্ড, তো এখানে আমার ফিতরতের ল্যাঙ্গুয়েজটা তো আসলো না, আমার মাতৃভাষাটা আসেনি। এটা হচ্ছে যে একজন মানুষ ওই দ্বীনকে প্র্যাকটিস যখন করে, সব ক্ষেত্রে যখন মেনে চলে, তখন এই দিনটাই তার ফিতরা হয়ে যায়, এই দিনটাই তার ফিতরা হয়ে যায়। সুতরাং এখানে ওই প্রশ্ন যে এখানে সুবহানাল্লাহ বললো, ইস আশ উফ উহ এরকম কিছু বলেনি, এই প্রশ্ন এখানে অবান্তর। এখানে দিনটা তার ফিতরা হয়ে গেছে। হঠাৎ করে একটা খুশির খবর পেল একজন দিনদার লোক, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের সালাফি ইখওয়ানরা যারা সব সময় এরকম ওয়ার্ডগুলো ইউজ করে থাকেন, তো হঠাৎ করে একটা খুশির সংবাদ আসলো, একজন সালাফি ভাইয়ের মুখ থেকে অবশ্যই উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে তার দীনুল ফিতরা। দিন প্র্যাকটিস করতে করতে এটাই হচ্ছে তার ফিতরাত হয়ে গেছে, এটা তার স্বভাব হয়ে গেছে। কিন্তু একজন সাধারণ লোক, সে যখন একটা খুশির সংবাদ শুনবে, তখন সে যদি হয় বাংলাভাষী হয়ে থাকে, তখন তার থেকে হয়তো ওরকম কোনো শব্দ উচ্চারিত হবে। যদি ইংলিশভাষী হয়ে থাকে তাহলে তার থেকে ইংরেজি কোনো ওয়ার্ড উচ্চারিত হবে। তো যাই হোক, মানে এখানে মূল বিষয় হচ্ছে যে
হঠাৎ করে কোনো জিনিস যে মানুষ থেকে প্রকাশ পায় সেটা তার ফিতরাতকে ইন্ডিকেট করে। হঠাৎ করে একজন লোক কোনো বিপদে পড়ল, তখন সে দেখা যায় যে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। এতে প্রমাণিত হয় যে মানুষের ফিতরা দ্বারা এই বিষয়টা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে উপরে। এমনকি এটা তো হচ্ছে মানুষের ক্ষেত্রে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ক্ষুদ্র সৃষ্টি পিপিলিকা, সেও জানে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অবস্থান হচ্ছে উপরে। যেমন হাদিসে বর্ণিত আছে যে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃষ্টি চেয়ে বের হলেন, বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হলেন, লোকজনদেরকে নিয়ে বের হয়েছেন তিনি। অনাবৃষ্টির কারণে যখন মানুষ সমস্যায় পড়ছে, তখন তাদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য তিনি বের হয়েছেন। বের হয়ে দেখলেন যে একটা পিঁপড়া তার পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছে, আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিক লাইসা বিনা গিনান আন সুকিয়াক। যে হে আল্লাহ, আমরা তোমার সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টি, তোমার পানি বর্ষণ ছাড়া আমাদের কোনো উপায় নেই। একটা পিঁপড়া পায়ের উপরে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছে। তো একটা পিঁপড়াও জানে, একটা পিপিলিকাও এটুকু জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অবস্থান হচ্ছে উপরে। সুবহানাল্লাহ। অথচ আদম সন্তানের মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন, এমন কিছু ফিরাক আহজাব রয়ে গেছেন যারা বলেন যে না, আল্লাহর অবস্থান উপরে এটা বলা যাবে না, আল্লাহ সর্বত্র, কিংবা আল্লাহ জমিনে, কিংবা লা দাখিল আল আলম ওয়ালা খারিজাহু, জগতের ভিতরেও না বাহিরেও না, উপরেও না নিচেও না। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া সেও জানে যে কার কাছে সাহায্য চাইতে হবে, যার কাছে সাহায্য চাইতে হবে তার অবস্থান কোথায়। যে কারণে ওই পিঁপড়াটাও কিন্তু তার পায়ের উপরে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিক লাইসা বিনা গিনান আন সুকিয়াক। তো যে সত্যটা একটা পিঁপড়াও জানে, ওই সত্যটা আদম সন্তান ওই সত্যকে অস্বীকার করে। এর থেকে তাজ্জুবের বিষয়, আফসোসের বিষয় আর কি হতে পারে? শুধু তাই না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা বলেন, এই যে শত সহস্র দলিলের ভিত্তিতে যারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে ফাওকাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে ফাওকাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে সর্বোচ্চে, সর্বঊর্ধ্বে, সর্ব উপরে, তাদেরকে নিয়ে তারা ক্রিটিসাইজ করে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করে, তাদেরকে মুশাব্বিহা বলে, তাদেরকে মুজাসসিমা বলে, তাদেরকে বলে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সীমিত বা সীমাবদ্ধ করে ফেলছে। এর থেকে অদ্ভুত বিষয় আর কি হতে পারে? তো যাই হোক, দেখা গেল যে ফিতরা দ্বারা ওই বিষয়টা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর অবস্থান হচ্ছে সর্ব উপরে। এরপরে যারা আল্লাহর উলুকে অস্বীকার করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সর্ব ঊর্ধ্বে না, এই বিষয়টাকে যারা বলে যে আল্লাহর জাতের অবস্থান উপরে না, তাদের আরেকটা অভিযোগ হচ্ছে, যদি আল্লাহ উপরে হয়ে থাকেন তাহলে তো তার একটা দিক নির্ধারিত থাকবে, আর যদি দিক নির্ধারিত হয়ে যায় তাহলে তো তিনি মাহদুদ বা তাকে সীমাবদ্ধ করে ফেলা হলো। তার একটা আকৃতি থাকবে, তার একটা জিসিম বা তার একটা দেহ কাঠামো সাব্যস্ত করতে হবে, আর এই বিষয়গুলা কি অসম্ভব। মানে তাদের দাবি হলো যে আমরা যদি বলি যে আল্লাহ উপরে, তাহলে বোঝা গেল যে উপরে আমরা একটা, উপর তো হচ্ছে একটা দিক, একটা দিকের মধ্যে আমরা আল্লাহকে সীমাবদ্ধ করে ফেললাম, এটা হচ্ছে তাদের দাবি। আর যদি সীমাবদ্ধ করে ফেলি তাহলে যে বিষয়টা সীমাবদ্ধ, একটা সীমার মধ্যে আবদ্ধ থাকে, অবশ্যই তার একটা কাঠামো থাকবে। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর জন্য, তাদের দাবি হচ্ছে যে যারা আল্লাহকে বলে যে আল্লাহ উপরে, আল্লাহর অবস্থান উপরে, তারা আল্লাহকে মাহদুদ সীমাবদ্ধ করে ফেলে এবং আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করে ফেলে। এই ধারণার ভিত্তিতে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উপরে যে অপবাদ আরোপ করে সেটা হচ্ছে মুজাসসিমা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা নাকি মুজাসসিমা, যারা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করেন। তো তাদের অভিযোগটা হলো যে যদি আল্লাহকে উপরে সাব্যস্ত করা হয় আল্লাহর অবস্থান, তাহলে আল্লাহকে কোনো একটা দিকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হলো এবং তার জন্য জিসিম সাব্যস্ত করা হলো। এই অভিযোগের জবাব কি? প্রথমত আমরা বলবো যে যেখানে সহস্রাধিক দলিল, যেখানে কোরআনে কারীমের সারিহ কাতঈ দলিল রয়েছে, সেখানে এই ধরনের কোনো অভিযোগ উত্থাপনের বা অভিযোগ আরোপের কোনো সুযোগই নেই। যে বিষয়টা কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত, সে বিষয়টার উপরে কোনো ধরনের অভিযোগ আরোপ করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের জন্য উলুকে সাবিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য উলুকে সাবিত করেছেন, অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা এই বিষয়টা প্রমাণিত। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুকে মেনে নিয়েছেন। তারা আল্লাহর জন্য, আল্লাহ সব উপরে, এই বিষয়টা তারা 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 স্বীকার করেছেন। সুতরাং পরবর্তীতে কেউ এরকম কথা বলবে যে যদি আল্লাহর জন্য উলু সাব্যস্ত করা হয় বা তার সর্বোচ্চ বা সর্বঊর্ধ্বে হওয়ার বিষয়টাকে যদি স্বীকার করা হয়, তাহলে তার জন্য তাকে সীমাবদ্ধ করে ফেলা হবে এবং তার জন্য জিসিম বা একটা দেহ কাঠামো সাব্যস্ত করা প্রয়োজন হবে, যেটা অসম্ভব। এরকম দাবির কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ ওই বিষয়টা কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা বিষয়টা প্রমাণিত। সুতরাং এখানে কোনো অভিযোগ আরোপ করা যায়, যদিও এটাকে উলু বলা হয়, যে তাহলে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সব ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, এটা বলা ঠিক হবে না। এরকম কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়, কারণ বিষয়টি কোরআন, সুন্নাহ এবং সালাফের ইজমা দ্বারা কি প্রমাণিত। তাহলে প্রথম জবাব আমাদের কি, যারা এরকম কোনো প্রশ্ন উত্থাপন করে তাদের প্রতি আমাদের প্রথম আনসার হচ্ছে যে যে বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা, নাসসে কাতঈ দ্বারা যে বিষয়টা প্রমাণিত, অকাট্য দলিল দ্বারা যে বিষয়টি প্রমাণিত, সে বিষয় সম্পর্কে এরকম কোনো অভিযোগ আদৌ গ্রহণযোগ্য না, উত্থাপন করা ঠিক না। দ্বিতীয় কথা হলো যে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সবকিছুর ঊর্ধ্বে, বিষয়টা কোরআন, সহিহ সুন্নাহ এবং ইজমা ও সালাফ দ্বারা বিষয়টা প্রমাণিত। সুতরাং এর উপরে
কোনো অভিযোগ উত্থাপন করা যদি কোনো অভিযোগ উত্থাপন করা হয় তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তৃতীয় কথা হলো যে যদি তোমাদের কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতকে সবকিছুর ঊর্ধ্বে স্বীকার করলে যদি তাকে সীমিত করা আবশ্যক হয়ে পড়ে কিংবা তার জন্য দেহ কাঠামো সাব্যস্ত করার আবশ্যকতা দেখা দেয়, তাহলে সেটা আমরা করব, সেটাকে আমরা মেনে নেব। কারণ আল্লাহর কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা যদি কোনো বিষয় আবশ্যকীয় হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে মেনে নিতে হবে। এখন তোমাদের দাবি অনুযায়ী যদি আল্লাহর জাতকে সব কিছুর ঊর্ধ্বে স্বীকার করার কারণে যদি তাকে মাহদুদ কিংবা তার জন্য জিসিম সাব্যস্ত করা আবশ্যক হয়ে যায় তাহলে আমরা সেটাকে মেনে নেব। এটা হচ্ছে ফার্জি। যদি আমরা মেনে নেই যে বিরুদ্ধবাদীদের দাবি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কিছুর ঊর্ধ্বে মেনে নিলে তাকে সীমাবদ্ধ করে ফেলা হবে, তার জন্য জিসিম বা দেহ কাঠামো সাব্যস্ত করা আবশ্যকীয় হয়ে যাবে, তাদের দাবি অনুযায়ী যদি এই কথাটাকে আমরা মেনে নেই তাহলে তাদের প্রতি আনসার হলো আমাদের যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা যদি কোনো বিষয়কে মেনে নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, কোনো আল্লাহর কথা বা রাসূলের কথা দ্বারা যদি অন্য একটা বিষয়ে যদি আবশ্যকীয় হয়ে যায় তাহলে সেটাকে আমরা মেনে নেব, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ ওইটা তো আল্লাহর কথা দ্বারাই এই বিষয়টা কি হচ্ছে, আবশ্যকীয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারাই এই বিষয়টা আবশ্যকীয় হচ্ছে। তো এখানে ওইটা মেনে নিলে আমাদের দোষ কোথায়? কারণ আল্লাহ তাআলা জানেন যে তার এই কথা দ্বারা কোন জিনিসটা আবশ্যকীয় হবে বা এর দ্বারা কোন বিষয়টা প্রতিষ্ঠিত হবে, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। তো জানা সত্ত্বেও যদি তিনি তার জন্য ওই বিষয়টাকে প্রতিষ্ঠিত করেন তাহলে এখানে আমাদের মেনে নিতে অসুবিধা কোথায়? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব উপরে তার উলুকে মেনে নিলে যদি কোনো ফাসিদ মানা কিংবা অর্থাৎ আল্লাহর উলুকে মেনে নিলে যদি কোনো বাজে কোনো অর্থকে গ্রহণ করা যদি এটা আবশ্যকীয় হয়ে যেত তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু তার নিজের জন্য বর্ণনা করতেন না এ ধরনের গুণ থেকে, যে গুণের দ্বারা একটা বাজে কিছু বিষয়কে মেনে নিতে হয়। যদি এরকম হতো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতেন না। তাহলে কেন কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে তার জন্য এরকম গুণকে উলুকে সাবিত করলেন? কেন সেটাকে প্রতিষ্ঠিত করলেন, নির্ধারিত করলেন? এই হচ্ছে তিনটা জবাব। চতুর্থ জবাব হচ্ছে তাদের প্রতি যে তোমরা যেটা বলতেছো যে উলু, আল্লাহর জন্য উলুকে মেনে নিলে তারকে সীমাবদ্ধ করা কিংবা তার জন্য জিসিম একটা দেহ কাঠামো সাব্যস্ত করা বাধ্যতামূলক হয়ে যাবে, এই যে তোমাদের কথা, এই সীমাবদ্ধ করার অর্থ, সীমাবদ্ধ করা দ্বারা তোমরা কি বোঝাতে চাইছো? তোমরা কি এটুকু বুঝাইতে চাও যে আল্লাহর উলুকে মেনে নিলে তাকে তার সৃষ্টির মধ্যে আবদ্ধ করে ফেলা হবে কিংবা তাকে তার একটা সৃষ্টি পরিবেষ্টন করে রাখবে, এরকম অর্থ বোঝাতে চাচ্ছ তোমরা? হাদ বা এই যে সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ দ্বারা কি, কে সীমাবদ্ধ করবে? আল্লাহকে তার কোনো সৃষ্টি সীমাবদ্ধ করবে? আল্লাহ কি তার কোনো মখলুকের দ্বারা পরিবেষ্টিত হবেন? যদি তোমরা এরকম কিছু উদ্দেশ্য করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই
ধরনের দাবি এটা সম্পূর্ণ বাতিল। আল্লাহর উলু দ্বারা, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এই কথা স্বীকার করার দ্বারা আল্লাহকে এরকম সীমাবদ্ধ করা কোনোভাবেই কি হচ্ছে না, আবশ্যকীয় বা বাধ্যতামূলক হচ্ছে না, এটা কোনোভাবেই লাজিম হচ্ছে না। বারাকাল্লাহু ফিকুম জামিআ। যে যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ঊর্ধ্বে, এই বিষয়টাকে মেনে নিলে আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলা হবে এবং তার জন্য একটা জিসিম সাব্যস্ত করে নিতে হবে। এই যে দাবি যারা করেন তাদের প্রতি আমাদের কি হলো, যে তোমরা আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলা হবে, এর দ্বারা কি বোঝাতে চাও? যদি তোমরা এটুকু বোঝাতে চাও যে আল্লাহকে তার মখলুক দ্বারা, মখলুকের মধ্যে পরিবেষ্টিত করে ফেলা হবে, কিংবা এই কথা বললে এইটুকু বোঝা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সৃষ্টি দ্বারা পরিবেষ্টিত কিংবা কোনো সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ, তাহলে তোমাদের এই দাবিটা সম্পূর্ণ অনর্থক এবং বাতিল। কেন, কিভাবে? আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ঊর্ধ্বে যেখানে, সেখানে কোনো মখলুক তাকে কিভাবে পরিবেষ্টন করার প্রশ্ন আসবে? সবকিছুর ঊর্ধ্বে, সব মখলুকের ঊর্ধ্বে, সুতরাং কোনো মখলুক দ্বারা তার পরিবেষ্টিত হওয়ার তো প্রশ্নই আসে না। কিংবা কোনো জিহাদের মধ্যে তার সীমাবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে কিছু নেই। তাহলে তাকে একটা দিকের মধ্যে কিংবা একটা মখলুকের দ্বারা তাকে সীমাবদ্ধ করে ফেলা, এটা কিভাবে হয়? আর যদি তোমরা বলো যে এই যে সীমাবদ্ধ করে ফেলা হবে, সেই সীমাবদ্ধ দ্বারা যদি তোমরা এটুকু বুঝাও যে আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, তিনি মখলুকের মধ্যে অনুপ্রবেশ করেননি, তার মখলুক থেকে তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, তিনি তার মখলুকের মধ্যে মখলুকের অন্তর্ভুক্ত নন, তিনি তার মখলুকের মধ্যে প্রবেশ করেননি। যদি তোমরা তাকে মাহদুদ বলতে যদি এইটুকু বুঝাও, তাহলে এটুকুতে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও এটুকু বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা কুল্লি শাই বাইনুম মিন খালকিহি, তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক এবং তিনি মখলুকের মধ্যে অনুপ্রবেশিত নয়, তিনি তার মখলুকের মধ্যে প্রবেশ করেননি। কিন্তু এখানে ব্যাপার হলো যে এই যে আমরা যেটা বললাম যে বাইনুম মিন খালকিহি এবং গায়র হালুন ফিহি, তার ফিহিম মখলুকের মধ্যে তিনি কিনা অনুপ্রবেশিত না, এই অর্থটা ঠিক আছে। কিন্তু এই কথাটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত হিসাবে কি করব না? এই ওয়ার্ডগুলোকে, এখানে দুইটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাহদুদ বলতে যদি তারা এইটুকু বুঝে যে আল্লাহ জাল্লা ওয়া আলা বাইনুম মিন খালকিহি গায়রু হালিন ফিহিম, তাহলে এই অর্থটাকে আমরা স্বীকার করি যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, তিনি তাদের মধ্যে অনুপ্রবেশ করেননি, এই অর্থটাকে আমরা স্বীকার করি, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি কেউ বলে যে তাহলে তোমরা এটুকু বলো যে ইন্নাল্লাহ বাইনুম মিন খালকিহি গায়রু হালিন ফিহিম, এই কথাটাকে, এই ওয়ার্ডিংগুলোকে তোমরা কি করো, আল্লাহর সিফত হিসাবে কি স্বীকার করো? আমরা বলবো যে না, এই ওয়ার্ডগুলোকে আমরা আল্লাহর সিফত হিসাবে মানি না। কারণ কি, এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলো আল্লাহর সিফত হিসাবে কোরআনে কারীম কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আসেনি। কোরআনে কারীমে এই ওয়ার্ডগুলোকে আল্লাহর সিফত হিসাবে বর্ণনা করা হয়নি, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এই ওয়ার্ডগুলোকে যে বাইনুম মিন খালকিহি গায়রু হালিন ফিহিম, এই ওয়ার্ডগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আল্লাহর সিফত হিসাবে বর্ণনা করা হয়নি। এই কারণে আমরা এই ওয়ার্ডগুলোকে আল্লাহর সিফত সাব্যস্ত করব না। তবে এর অর্থটাকে আমরা মেনে নেই। অর্থকে মেনে নেয়া এবং একটা ওয়ার্ডকে সিফত হিসেবে সাব্যস্ত করা, এই দুইটার মধ্যে পার্থক্য এইটুকুই। একটা গুণ বা একটা বিষয়ে হাকিকতকে মেনে নেয়া, রিয়েলিটিকে মেনে নেয়া একটা বিষয়, আর ওই শব্দটাকে কারো গুণ সাব্যস্ত করা, সিফত সাব্যস্ত করা, সেটা অন্য বিষয়।
ওই গুণটাকে বা ওই বিষয়গুলোকে তার নাম হিসাবে সাব্যস্ত করা এটা অন্য বিষয়। যেমন একজন লোক ডাক্তার, এটা তার সিফত, সে ডাক্তারি করে ডাক্তার। এখন এই ডাক্তারকে যদি কেউ বলে যে হয়তো ওই লোকটার নাম হলো আব্দুর রহমান, এখন কেউ যদি তার নাম যে না ওনার নাম হলো ডাক্তার, তাহলে কি ওই লোকটা সেটা মেনে নেবে? অবশ্যই না। তো ঠিক তেমনি ভাবে এই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা স্বীকার করি যে তিনি মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, তিনি তাদের মধ্যে অনুপ্রবেশিত নয়, আল্লাহ তার মখলুকের মধ্যে প্রবেশ করেননি, তাদের থেকে সম্পূর্ণ পৃথক তিনি। এই সত্যটাকে আমরা এটাকে স্বীকার করি, কিন্তু এই যে ওয়ার্ডিংগুলোকে আমরা তার সিফত হিসাবে সাব্যস্ত করি না। তৃতীয় যে অভিযোগটা তারা, যে যদি আল্লাহর উলুকে স্বীকার করা হয় তাহলে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করতে হবে বা তার জন্য দেহ কাঠামো স্বীকার করতে হবে। আমরা এই অভিযোগ যারা উত্থাপন করে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে এই জিসিম বলতে বা দেহ কাঠামো বলতে তোমরা কি বোঝাতে চাও? যদি জিসিম বলতে তোমরা এটুকু বোঝাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসমু মুরাক্কাব, যে রক্ত, গোশত, চামড়া এই সব কিছুর সমন্বয়ে গঠিত একটা দেহ, তাহলে এটাকে আমরা মানি না, এটাকে আমরা অস্বীকার করি। কারণ দেহ, রক্ত, দেহ, গোশত, চামড়া এই সব কিছুর সমন্বয়ে গঠিত একটা দেহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি? এটা আল্লাহর জন্য হতে পারে না, এটা মুনতাফিন আনিল্লাহ। কারণ এই যে চিন্তা তোমরা করতেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তারকে উলু, তিনি উপরে অবস্থান করছেন, আশআরী, মাতুরিদি, জাহমিয়া সম্প্রদায় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে এই যে মুজাসসিমা আখ্যায়িত করে এই ধারণা থেকে যে আমরা যখন বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, তখন তারা মনে করে যে অন্য একটা বস্তু, যে কোনো বস্তু উপরে অবস্থান যেহেতু করছে, সুতরাং তার হয়তো রক্ত, গোশত, হাড্ডি, চামড়া সব মিলিয়ে একটা 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 আকার বা একটা অবয়ব তারা কল্পনা করে। এবং তারা মনে করে যে আমরা ওই রকম একটা অবয়বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করছি, অথচ এরকম কোনো অবয়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে পারে না, যে রক্ত, গোশত, হাড্ডি, চামড়া এইগুলা সব মিলিয়ে একটা, যেমন মানুষের একটা দেহ কাঠামো তৈরি হয়। হ্যাঁ, তারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু উপরে অবস্থান করছেন, তখন মনে হয় যে এই মানুষের মতোই একটা অবকাঠামো উপরে রয়ে গেছে, যেগুলো দেহ, এই যে হাড্ডি গোশতের সমন্বয়ে গঠিত। সুবহানাল্লাহ, তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুন উলুওয়ান কাবীরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কখনো আল্লাহর জন্য এরকম কোনো দেহ কাঠামোর খায়াল বা কল্পনাও করেননি। কারণ কি? যেখানে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো শায় নেই, কোনো বস্তু নেই। তাহলে কোন বস্তুর কল্পনা আমি করব? লাইসা কামিসলিহি শাইউন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলতেছেন যে আল্লাহর মতো কোনো বস্তু নেই, এই যে জাহমিয়া সম্প্রদায় বা অন্যান্য বাতিল ফিরকারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মানুষের দেহ কাঠামোর মতো একটা দেহ কাঠামো তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে। তাহলে প্রকৃত অর্থে মুজাসসিমা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা কখনো আল্লাহর জন্য এরকম কোনো দেহ কাঠামোর কল্পনাও করেননি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কথা হচ্ছে আল্লাহ ফাওকা কুল্লি শাই,
ফাওকাল আরশ ফাওকাস সামা, কেমন? আল্লাহু আ'লাম। কামা হুয়া কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হওয়া দরকার তিনি ওইভাবেই আছেন। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। অথচ এই জাহমিয়া আশআরীরা তারা চিন্তা করে যে যেহেতু উপরে অবস্থান করছেন সুতরাং নিশ্চয় তার একটা দেহ কাঠামো আছে, আর সেই দেহ কাঠামোটা মানুষের মতো মনে হয়। তাহলে প্রকৃত অর্থে মুজাসসিমা তো তারাই। আমরা তো আল্লাহর জন্য কোনো এরকম কোনো যে হাড্ডি গোশত মিলিয়ে চামড়ার সমন্বয়ে গঠিত একটা দেহ অবয়ব আমরা আল্লাহর জন্য কল্পনাও করিনি। আর সেই কল্পনা করার অধিকার কোনো মানুষের নেই, কল্পনা করতে পারবে না, কারণ আল্লাহর মতো তো কিছু নেই। লাইসা কামিসলিহি শাই। তো তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে তোমরা যদি মনে করো যে আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত, উলুকে স্বীকার করে নিলে জিসিম সাব্যস্ত করতে হবে, সেই জিসিম বলতে যদি তোমরা মনে করো যে এই ধরনের মানুষের একটা দেহ কাঠামো যে জিনিসের সমন্বয়ে গঠিত হয়, তোমরা যদি আল্লাহর জন্য সেই বিষয়গুলোকে চিন্তা করো তাহলে সেটা সম্পূর্ণরূপে একটা বাতিল ধারণা, অমূলক ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে সম্পূর্ণ পবিত্র। আর যদি তোমরা মনে করো যে জিসিম বা একটা কাঠামো, একটা অবয়ব, সেই জিসিম বলতে যদি তোমরা এমন একটা অবয়বের কথা বলো যে অবয়বটা কাইমুম বিনফসিহি, একটা স্বয়ং সম্পূর্ণ একটা অবয়ব, মুত্তাসিফ বিমা ইয়ালিকু বিহি, তার জন্য সমীচীন যে সমস্ত সিফাত, সেই সিফাতগুলার, সেই গুণে গুণান্বিত একটা স্বয়ং সম্পূর্ণ অবয়ব। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যদি আল্লাহর জিসিম বলতে এরকম একটা অবয়বকে মিন করা হয় যে অবয়বটা তার জন্য যে সমস্ত গুণ থাকা দরকার, তার সত্তার সাথে সত্তার উপযোগী, তার জাতের উপযোগী গুণে গুণান্বিত একটা স্বয়ং সম্পূর্ণ অবয়ব, যদি তারা এটুকু বলে তাহলে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। তাহলে আমরা কি বলবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি জিসিম বলা হয়, তাহলে আর জিসিমটা যদি বলা হয় যে এটা হচ্ছে কি কাইমুম বিনাফসিহি মুত্তাসিফুম বিমা ইয়ালিকু বিহি, কাইমুম বিনাফসিহি মুত্তাসিফুম বিমা ইয়ালিকু বিহি, আল্লাহ জাল্লা ওয়া আলার সত্তার উপযোগী সিফাত গুণের দ্বারা গুণান্বিত স্বয়ং সম্পূর্ণ একটা অবয়ব, যে অবয়বটা কোনো কিছুর মুখাপেক্ষী না, যে অবয়বটা কোনো কিছুর মুখাপেক্ষী না। এইটুকু বুঝতে হবে যে এখানে একটা মানুষ, পরিপূর্ণ মানুষের অবয়ব পাওয়ার জন্য তার কি দরকার আছে? যেমন ওই যে তার বিভিন্ন পার্টগুলোর দিকে সে মুহতাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদ সামাদ, সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। তার যে অবয়ব, যেটা সেই অবয়বটা তার মতোই, এবং এটা কি কোনো কিছুর মুখাপেক্ষী না। কাইমুম বিনাফসিহি মুত্তাসিফুম বিমা ইয়ালিকু বিহি। যদি তারা এটুকু বলে তাহলে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এখানেও কথা হলো যে যেহেতু যদি তারা বলে যে তোমরা যেহেতু এই কথাটাকে স্বীকার করছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবয়ব যে অবয়বটা স্বয়ংসম্পূর্ণ এবং স্ব গুণে, মানে তার নিজস্ব গুণে, তার উপযোগী গুণে গুণান্বিত, তাহলে কি তোমরা এটুকু বলবে যে কাইমুম বিনাফসিহি মুত্তাসিফুম বিমা ইয়ালিকু বিহি, এই ওয়ার্ডিংগুলো আল্লাহর সিফাত? আমরা বলবো না, এই ওয়ার্ডিংগুলো আল্লাহর সিফাত না, এই ওয়ার্ডসগুলো আল্লাহর সিফাত না। কারণ কি? কোরআনে কারিমে কাইমুম বিনাফসিহি
এটাকে আল্লাহর কোনো সিফাত সাব্যস্ত করা হয়নি। মুত্তাসিফুম বিমা ইয়ালিকু বিহি, এটাকে আল্লাহর কোনো সিফাত হিসাবে বর্ণনা করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এগুলোকে আল্লাহর সিফাত হিসাবে বর্ণনা করা হয়নি। সুতরাং যদি আমরা এটার অর্থকে স্বীকার করছি কিন্তু এই ওয়ার্ডগুলোকে আল্লাহর সিফাত হিসাবে আমরা সাব্যস্ত করছি না। এই জায়গাতে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত এবং বাতিল ফিরকার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সংঘর্ষ এই জায়গাতেই। প্রথমত হলো যে তারা, আমরা যখনই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, তখনই তারা আল্লাহর জন্য একটা জিসিম, মানব দেহের ন্যায় একটা দেহ তারা কল্পনা করে। আর তারা মনে করে যে আমরা যখন বলি যে আল্লাহর আরশের উপরে, আমাদের এই কথা দ্বারা তারা বুঝতে পারে, তারা মনে করে যে আমরা এটুকু বলছি যে এই যে মানে মানব দেহের ন্যায় একটা দেহ, রক্তগোষ্ঠের সমন্বয়ে, হাড্ডি রক্তগোষ্ঠের সমন্বয়ে গঠিত একটা দেহ আরশের উপরে বসে আছে। ওয়াল্লাহি আমরা এরকম কথা বলি না। আর এরকম কোন গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত হতে পারেন না। আমরা বলি যে আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি তার মতো, তবে অবশ্যই তার মতো করে তার একটা অবয়ব আছে। এই যে অবয়ব বলার কারণেই জাহমিয়া সহ এই যে আশআরী, মাতুরিদি, জাহমি, এই সমস্ত সম্প্রদায় আমাদেরকে মুজাসসিমা বলে থাকে। যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা অবয়ব সাব্যস্ত করি। তারা আমাদের বিপক্ষে দলিল কি দেয়? যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছু নেই। অথচ তারা বলে যে আল্লাহর একটা অবয়ব আছে। সুবহানাল্লাহ, মানে এটা যে কত মানে জাহালতের একটা, অজ্ঞতার একটা চূড়ান্ত অজ্ঞতার পরিচায়ক। এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তো এটুকু বলেননি যে তিনি কোনো শায় না। আমাদের সমাজে যে কথাটা প্রচলিত, তারা মানুষকে দিন বা আকীদা হিসাবে যে বিষয়গুলো শিক্ষা দিয়ে আসছে যুগ যুগ ধরে, যে আল্লাহ নিরাকার। এই যে এইখানেই প্রশ্ন যে আল্লাহর কোনো আকার নেই। আর আমরা বলি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। সেই আকারটা কি রকম আমরা জানি না। লাইসা কামিসলিহি শাইউন, কারণ আমরা তার মতো কোনো কিছু থাকলে না ওইটার সাথে আমরা একটা উপমা দিতে পারতাম যে এর মতো। তার মতো তো কোনো কিছু নেই, তিনি তার মতো। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে এটা, যে আল্লাহর একটা আকার তো অবশ্যই আছে। এই আয়াতে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বলছেন? যে তার মতো কোনো বস্তু নেই। কিন্তু তিনি তো বলেননি যে তিনি কোনো বস্তু নন, এটুকু তো বলেননি। তো ওই জুহালারা, এই অজ্ঞরা, তারা স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিবুল ওয়ুজুদ, তার অস্তিত্ব আছে, আবার বলে নিরাকার, মানে কিচ্ছু না। এটা কি ধরনের কথা? স্টুপিডিটির একটা সীমা থাকা চাই। আল্লাহ অস্তিত্ব আছে তাহলে তো একটা বস্তু, তাহলে তো অবশ্যই তিনি একটা শাই যখন হবে, একটা বস্তু যখন হবে, সেই বস্তুর তো অবশ্যই একটা না একটা অবয়ব থাকবে। সেই অবয়বটা কিভাবে হবে সেটা আল্লাহু আলাম। আল্লাহর জন্য যেভাবে থাকা দরকার ওইভাবেই। তো তারা ওয়াজিবুল ওয়ুজুদ বলে আল্লাহর ওয়ুজুদকে তারা স্বীকার করে যে না আল্লাহ আছেন। আবার কি যে না, তার কোনো আকার নেই, নিরাকার, তার হাত নেই, তার মুখ নেই, কোনো কিছু নেই। তিনি উপরে না, নিচেও না, মধ্যখানেও না, লা দাখিলাল আলাম ওয়ালা খারিজা, জগতের ভিতরেও না, বাইরেও না। এই কথাগুলো দ্বারা তারা
প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করছে। এইটা ন্যূনতম কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষ এইটুকু বলতে পারবে না যে একটা বস্তু আছে কিন্তু তার কোনো, আবার বলতেছে যে তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো আকারই নেই। আকার নেই, নিরাকার যেটা, এটা আবার ক্ষয় হয় কিভাবে, এটা আবার বস্তু হয় কিভাবে? বাতাস আমরা দেখছি না, কিন্তু এরপরেও তো তার বাতাসের একটা আকার আছে, একটা অবয়ব আছে। পানি, তার একটা অবয়ব আছে। এমনকি শব্দ, সেই শব্দেরও একটা অবয়ব আছে। তো কোনো জিনিসের অস্তিত্বকে যদি মেনে নেওয়া হয়, সেই অস্তিত্বটা মেনে নেয়াই তো প্রমাণ করে যে তার একটা নিজস্ব কি আছে, অবয়ব আছে। তো এদেরকে এরা জাহালতের, অজ্ঞতার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এবং এর দ্বারা যে তারা প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকেই অস্বীকার করছে। আল্লাহ সামি', কিন্তু তার কি নেই? সাম' নেই। আল্লাহ বসীর, কিন্তু তার বসার নেই। সুবহানাল্লাহ, এটা কি ধরনের কথা? এটি হচ্ছে গুমরাহি। এরকম দাবি যারা করে এরা নিজেরা দাল্লুন মুদিল্লুন। এদেরকে এর জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদেরকে আখ্যায়িত করছেন মুআত্তিলা বলে, যারা আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে। এদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা আখ্যায়িত করছেন কি হিসাবে? মুলহিদ হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ কি? যে এই যে আল্লাহ উপরে না, নিচে না, আল্লাহর কোনো অবয়ব নেই, আল্লাহর কোনো আকার নেই, এ সমস্ত কথা বলে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই কথাগুলো আমাদের খুব ভালো করে বোঝা দরকার। আমাদের কথা হচ্ছে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অবয়ব আছে। সেই অবয়বটা কি রকম আমরা জানি না। কারণ কি? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই। সুতরাং কি বলে আমরা তার উপমা দেব? তার উপমা দেওয়া সম্ভব না। লাকিন্নাহু শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একটা শাই, সেটা তো অস্বীকার করেননি, এখানে নিষেধ করেননি যে আমি কোনো শাই না, আমার মতো কোনো বস্তু নেই। এর অর্থ তো এটুকু না যে আমি কোনো বস্তু নই। জামিয়ারা এর অর্থ এটুকুই বুঝে যায়, এর অর্থ লাইসা কামিসলিহি শাইউন, মানে এর অর্থ হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি কোনো বস্তুই না। তো বস্তুই না, তাহলে কি মায়দুম? অস্তিত্ব নেই, কোনো বিষয়ই না, কোনো জিনিসই না, তাহলে কি? তাহলে তো নেই। তারা এটাই বলতে চায়। এর জন্য এরা মুলহিদ, এর জন্য এরা মুআত্তিল। এবং যদি জেনে শুনে বুঝে তারা এরকম করে থাকে, তাহলে সুবহানাল্লাহ, এদের সম্পর্কে কি ফতোয়া হতে পারে সেটা প্রকৃত উলামায়ে কেরামরাই জানেন। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, জেনে শুনে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে, তারা কি? তো আমাদের কথা হলো যে আল্লাহর কাঠামো, একটা অবয়ব আছে, সেই অবয়বটা স্বয়ং সম্পূর্ণ। এই অবয়বটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, এটা কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুর সমন্বয়ে গঠিত না। যে সিফাতগুলো তার উপযোগী, তিনি সেই সিফাত বা সেই গুণে গুণান্বিত, স্বয়ং সম্পূর্ণ। এটি হচ্ছে কথা। এই কথাগুলো একদম মুখস্থ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবয়বটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, এবং তার জন্য উপযোগী যত ধরনের পরিপূর্ণ গুণাবলী আছে, সবগুলো পরিপূর্ণ গুণাবলীতে গুণান্বিত একটা স্বয়ং সম্পূর্ণ অবকাঠামো হলেন, স্বয়ং সম্পূর্ণ একটা অবয়ব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটিকে আমরা তার জাত মনে করি। এখন এই যে বিষয়ে
তাহলে বোঝা গেল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আকল, ফিতরা সব কিছু দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল উলু, ফাওকাল আরশ, ফাওকাস সামা। যদি এটাকে অস্বীকার করা হয়, যারা আল্লাহর উলুকে অস্বীকার করে, তারা কোরআনে কারীমের ওই আয়াত সম্পর্কে কি বলবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈসা আলাইহিস সালামকে যে তিনি তার দিকে উঠিয়ে নিয়েছেন। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিক ওয়া রাফিউকা ইলাইয়া, হে ঈসা, আমি তোমাকে তুলে নেব। ইন্নী মুতাওয়াফিক, এই মুতাওয়াফিকা, এই যে তাওয়াফি বা ওয়াফাত, যেটা এই ওয়াফাতের একটা অর্থ যেটা জমহুর উলামায়ে কেরাম যেটা করছেন সেটা হচ্ছে যে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। মুতাওয়াফিক, ওয়াফাতের একটা অর্থ হচ্ছে ঘুমিয়ে যাওয়া। ওয়াফাত দেয়া মানে ঘুম পাড়িয়ে দেয়া। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। ও রাফিউকা ইলাইয়া, এবং আমি তোমাকে আমার দিকে উঠিয়ে নেব। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান যদি আলাল উলু না হতো, তাহলে রাফিউকা ইলাইয়া উঠানো হয় কোন দিকে? নিচের দিকে উঠানো হয় না অন্য কোনো উপরের দিকে? তো যারা আল্লাহর উলুকে অস্বীকার করে তাদের এই দাবি দ্বারা পরোক্ষভাবে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে উঠায় নেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই নিছেন, আসমানে উঠাই নিছেন, এই সত্যটাকে তারা অস্বীকার করছে। কারণ রাফিউকা ইলাইয়া, আল্লাহ নিজে যদি তার অবস্থান যদি এখানে আল্লাহ নিজে বললেন যে আমি তোমাকে আমার দিকে উঠিয়ে নেব, উঠানোটা কোন দিকে হয়? রাফিউকা ইলাইয়া ইলার রব, আল্লাহর দিকে উঠাই নেয়া। এখানে এছাড়া আর কোনো অর্থ হতে পারে না। এখানে কেউ যে ভিন্ন অর্থ করবে রাফিউকা ইলাইয়ার, এর কোনো সুযোগ নেই। যদিও এই যে মানে মুআওয়িলা সম্প্রদায়, এই যারা তাওয়িল করে, জাহমিয়া, আশাইরা, এই সমস্ত সম্প্রদায়, তারা আল্লাহর সিফাতগুলোকে তাওয়িল করে, তার বাহ্যিক অর্থ থেকে বাদ দিয়ে ভিন্ন অর্থ তারা গ্রহণ করে, কোনো সঠিক প্রমাণ ছাড়া বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করে যারা, তারাই হচ্ছে মুআওয়িলা। তো এই মুআওয়িলা, আশআরি, জাহমি সম্প্রদায়, তারা বলে যে এখানে ওয়া রাফিউকা ইলাইয়া এর অর্থ হচ্ছে যে ইলা মুহাল্লা রাহমাতি, আমার রহমতের স্থানে, অথবা মাকানা মালাইকাতি, আমার মালাইকাদের স্থানে তোমাকে উঠাই নেব। সুবহানাল্লাহ। এই অর্থ তারা কোথা থেকে পেল এবং এই অর্থে এই যে অর্থ তারা নিল এর প্রমাণটা কি? তো এই ধরনের কোনো তাওয়িল করার কোনো সুযোগ নেই এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন, তার দিকে উঠিয়ে নিয়েছেন। এর ভিন্ন অর্থ করার কোনো সুযোগ নেই। তার কারণ অন্য আয়াতে এই যে ইহুদিদের দাবি, সেই দাবিকে খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সম্পর্কে এই যে ইহুদিদের দাবিকে রাদ করে কি বলছেন? বার রাফাআহুল্লাহু ইলাইহি, তোমরা তাকে হত্যা করোনি, তারা তাকে হত্যা করতে পারেনি। ওমা কাতালু, তারাকে হত্যা করেনি, তাকে শুলি দিতে দেয়নি। ওয়ালাকিন শুববিহা লাহুম, বিষয়টা তাদের কাছে মুসাব্বা হয়ে গিয়েছিল। আর ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামকে তার দিকে, আল্লাহর দিকে উঠিয়ে নিয়েছেন। অতএব যদি আল্লাহর উলুকে মেনে নেওয়া না হয়, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে আছেন, জীবিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত উঠিয়ে নিয়েছেন, এই সত্যকে অস্বীকার করা হবে।
তো আশারি বা জাহমি সম্প্রদায় যারা উলুকে অস্বীকার করে তারা পরোক্ষভাবে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার বিষয়টাকে অস্বীকার করছে। এখানে এই মুআউবিলা সম্প্রদায় যখন দেখে যে তাদের প্রথম তাওয়িলটা ঠিকই নেই, তখন তারা আরেকটা আশ্রয় নেয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। তো তারা বলে যে আসলে আয়াতে কি একটু পিছনেরটা আগে চলে আসছে, আগেরটা পিছনে চলে গেছে। মূলত আল্লাহ বলতে চাইছেন এইটুকু, ইন্নী রাফিউকা ওয়া মুতাওয়াফফিকা, আমি তোমাকে উঠিয়ে নেব, ও মুতাওয়াফফিকা, আর আমি তোমাকে মৃত্যু দেব। তো এই কথা দ্বারা তারা বোঝাতে চায় যে না, এখানে এই যে উঠাই নেয়া, উপরের দিকে উঠাই নেয়া, এটাকে তারা অস্বীকার করতেছে। ইন্নী রাফিউক ও মুতাওয়াফিক, আমি তোমাকে উঠাই নেব এবং তোমাকে মৃত্যু দেব, এই তাবিল করতে চায়। কিন্তু এটাও গ্রহণযোগ্য না। প্রথমত কথা হলো ইন্নী রাফিউক, তাকদিম তাদের দাবি অনুযায়ী যদি আমরা মেনে নেই যে হ্যাঁ এখানে তাকদিম তাখির, আগেরটা পিছনে, পিছনেরটা আগে চলে আসছে, বিষয়টা অর্থটা এরকম, আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্নী রাফিউক, আমি তোমাকে উঠাই নেব। উঠাই নেওয়া হয় কোন দিকে? অবশ্যই উপরের দিকে। এটাকে থেকে অস্বীকার করতে পারে না। আর যদি তারা অর্থ বলে যে না ইন্নী রাফিউকা ওয়া মুতাওয়াফফিকা, যে আমি তোমাকে উঠায় নেব এবং তোমাকে মৃত্যু দেব, এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে তাকে উঠায় নেবেন, মৃত্যুর পরে উঠাই নেয়া। তাহলে এই অর্থটাও কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ এই কথাটা, এই ধরনের তাওয়িল, এটা সহিহ হাদিসের সম্পূর্ণ বিপরীত, যেখানে সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে এইটুকু প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত আকাশে উঠায় নিয়েছেন এবং তিনি কিয়ামতের কিছু পূর্বে জীবিত অবস্থায় দুনিয়াতে অবতরণ করবেন। সুতরাং এই ধরনের তাওয়িল করার কোনো সুযোগ নেই। অতএব আল্লাহর উলুকে অস্বীকার করার কোনো উপায় নেই। উলুকে অস্বীকার করা হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে অবস্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আকাশে উঠাই নিয়েছেন, এই সত্যকে অস্বীকার করা হবে। এরপরে যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কথাগুলো তার দিকে আরোহণ করে, ইয়াসআদু, ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আমলে সালেহ সৎকর্ম সেগুলোকে উঠাই দেয়। তো আল্লাহ যদি উপরে না হতেন তাহলে মানে আল কালিমুত তাইয়্যিব, উত্তম কথা, এই উত্তম কথা বলতে কি? তিলাওয়াতুল কোরআন, জিক্রুল্লাহ, তালিমে দিন, তাআল্লুমে দিন, এই সবই হলো আল কালিমুত তাইয়্যিবের অন্তর্ভুক্ত। তো ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, অর্থাৎ আল্লাহর দিকে উত্তম কথাগুলো তার দিকেই আরোহণ করে। আল্লাহ যদি উপরে তার অবস্থান না হতো তো ওইদিকে আরোহণ করার দরকারটা কি? যদি উলুকে না মানা হয় তাহলে এই আয়াতের অর্থটাকে অস্বীকার করা হবে। তারপরে যেমন হাদিসে রয়েছে যে প্রত্যেক আসরের সালাতের পরে ফেরেশতারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন, যারা যে আসরের সালাতের পরে এবং ফজরের সালাতের পরে, দিনের ফেরেশতারা আসরের সালাতের পরে আল্লাহর দিকে আরোহণ করেন, আর রাতের ফেরেশতারা ফজরের সালাতের পরে আল্লাহর কাছে চলে যান, ওইখানে গিয়ে তারা রিপোর্ট পেশ করেন। এখন আল্লাহর অবস্থান যদি ঊর্ধ্বে না হতো তাহলে রিপোর্ট নিয়ে উপরের দিকে কার কাছে যাবেন? এরপরে কোরআনে কারীমে
সূরাতুল মুলকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযির। এই যে এই আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রশ্নের আকারে বলছেন যে তোমরা কি নিরাপদ বোধ করছো যে তোমাদেরকে নিয়ে জমিন দেবে যাবে না? ফাইজা হিয়া তামুর, এরপরে সে হারকত করতে থাকবে। আম আমিনতুম মান ফিস সামা, এই দুইটা আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন রাখতেছেন যে যারা আকাশে আছেন, যিনি আকাশে আছেন তার আযাব থেকে কি তোমরা নিরাপদ বোধ করছো? আম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, মান ফিস সামা, কার শাস্তি থেকে? মান ফিস সামা, যিনি আকাশে, যিনি আকাশে। তাহলে বুঝা গেল কি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আকাশে। আম আমিনতুম মান ফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবা, আকাশ থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করবেন। মান ফিস সামা, কার শাস্তি থেকে তোমরা নিরাপদ বোধ করছো? যিনি আকাশে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান যদি আকাশে ঊর্ধ্বে না হতো তাহলে এই যে কোরআনে কারীমের এই আয়াতগুলোর অর্থ কি হবে? এখানে আবারও প্রশ্ন আসতে পারে, মুআউযিলারা জাহমিয়ারা প্রশ্ন করতে পারে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে আম আমিনতুম মান ফিস সামা, মান ফিস সামা, ফি বিমানা ইন, তাহলে বুঝা গেল আল্লাহ আকাশের ভিতরে। ফি বিমানা ইন, এটা তারা করে এই যে মুআউযিলা সম্প্রদায়, আশআরী সম্প্রদায়, জাহমি সম্প্রদায়রা এই ধরনের একটা প্রশ্ন উত্থাপন করতে পারে যে এখানে তো আল্লাহ বলছেন মান ফিস সামা, যিনি আকাশের মধ্যে আছেন। এই যে যারা আরবি ভাষা জানে বলে দাবি করে কিংবা নতুন করে আরবি শিখতেছে, লুগা আরবিয়া শিখতেছে, তার সামনে যদি এই আয়াত আসে তাহলে তো বলবে যে ফির অর্থ তো হচ্ছে ভিতরে, মধ্যে। তাহলে আল্লাহ তো আকাশের মধ্যে, এই আয়াত দ্বারাই প্রমাণিত। আর আকাশটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, তাহলে বোঝা গেল যে আকাশটা আল্লাহকে, সামাটা আল্লাহকে পরিবেষ্টন করে আছে। তাহলে তো আবার জাহমিদের সেই দাবি প্রমাণিত হয়ে গেল। কিন্তু সুবহানাল্লাহ, না, এরকম কোনো সুযোগ নেই, এরকম কোনো সুযোগ নেই বা এ ধরনের ধারণা পোষণ করার কোনো অবকাশ নেই। কেন, কিভাবে? এখানে ফি বিমানা, ফি এটা কি এর জন্য না? প্রথম এটা দুইটা কি আছে যে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয় কাদের পক্ষ থেকে হতে পারে? যারা সদ্য আরবি জানছে কিংবা যাদের আরবি ভাষা সম্পর্কে কোনো আরবি ভাষা জ্ঞান যাদের মধ্যে নেই, তারাই এরকম আহাম্মক টাইপের প্রশ্ন করতে পারে যে মান ফিস সামা বলতে আল্লাহ আকাশের মধ্যে, আল্লাহ আকাশ তাকে পরিবেষ্টন করে আছে, এই ফিয়ের অর্থ বলতে তারা এইটুকু বুঝতে পারে। এটা কারা? যাদের আরবি ভাষা জ্ঞান নেই। নতুবা এখানে ফি বিমানা আলা, আমাদের জবাবটা হচ্ছে আমরা এখানে দুইটা কথা, এবং এই দুইটাই কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। যে প্রথম কথা হচ্ছে যে এখানে ফি লিজারফিয়া না, ভিতরে বা ইন অর্থ বোঝানোর জন্য না, এখানে ফি হচ্ছে মান ফিস সামা, ইয়ানি মান আলাস সামা, মান আলাস সামা। সামা বলতে আমরা যদি এই যে দুনিয়ার সাদ হিসাবে যে স্কাই যেটা আছে ওইটাকে যদি আমরা ধরি, তাহলে এখানে মান ফিস সামা বিমানা মান আলাস সামা,
এই যে সাকফান মাহফুজ যেটা আছে, নিরাপদ ছাদ যেটা আছে, আমরা যদি সামা বলতে ওইটাকে বুঝি, তাহলে এখানে আমিনতুম মান ফিস সামা, এই মান ফিস সামা বিমানা মান আলাস সামা, মান আলাস সামা। আর আরেকটা অর্থ হলো যে এটাও হতে পারে যে এখানে সামা বলতে কি, সামা বলতে ঊর্ধ্বাকাশকে বোঝায়, বা উপরের সব কিছুকে সামা বোঝায়। আরবি ভাষাতে উপরে যা কিছু আছে সব কিছুকে সামা বোঝায়। তাহলে এখানে মানফিস সামা আয় মানফিল উলা, যিনি উপরে। এই যে এশকালটা, এই অভিযোগের জবাবটা মনে রাখবেন। মানফিস সামা এখানে ফি বলতে এটা জারফিয়ার জন্য না যে আল্লাহ আকাশের ভিতরে, এটা না। ফি মানফিস সামার দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে এখানে সামা বলতে আমরা যে আকাশকে বা আসমানকে বুঝি সেটা না। সামা এটা ঊর্ধ্বাকাশ বা ঊর্ধ্বের সব কিছুকে মিন করে। আর আরেকটা জব হচ্ছে যে এখানে ফি বিমানা আলা, মান আলাস সামা, যিনি আকাশের উপরে। এখন এই যে দুইটা জব আমরা দিলাম, আমরা কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মতো, তাদের মতো আমরা কিন্তু এটা নিজস্ব কোনো তাবিল না, এটা হচ্ছে তাফসির। এটা হচ্ছে তাফসির, কোরআন দ্বারা সমর্থিত তাফসির। যে মান ফি বিমানা আলা, ফি আলার অর্থে ব্যবহৃত হয়, এবং সামা এটা ঊর্ধ্বাকাশের, আকাশের ঊর্ধ্বে যা কিছু আছে, উপরে যা কিছু আছে সেসবের অর্থে ব্যবহৃত হয়। যেমন তাহলে যদি আমরা এখানে সামা বলতে উলু বুঝি, তাহলে আমিনতুম মান ফিল উলু এর অর্থ, আয়াতের অর্থ কি হবে? যিনি ঊর্ধ্বে আছেন। মানফিল উলু, মানফিস সামা বিমানা মানফিল উলু। যেমন দেখেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। যেমন এই যে সূরাতুর রা'দে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন আনজালা মিনাস সামাই মাআন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা। আনজালা মিনাস সামা, আকাশ থেকে পানি বর্ষণ করলেন, সামা থেকে পানি বর্ষণ করলেন। এখন প্রশ্ন হলো, এই যে আমরা অর্থটা নিলাম যে সামা বিমানাল উলু, এই অর্থটা আমরা কোথা থেকে পেলাম? এই আয়াত থেকে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আনজালা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। এখন পানিটা কি আকাশ থেকে বর্ষিত হয় না মেঘ থেকে বর্ষিত হয়? এটা তো সবাই স্বীকার করে যে পানি, যে বৃষ্টি যেটা বর্ষিত হয়, সেই বৃষ্টিটা কোথা থেকে? মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হয়। আর সেই মেঘের অবস্থান কোথায় থাকে? ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যখানে সাহাব থাকে। ওই যে মেঘমালাটা থাকে জমিন এবং আসমানের মধ্যে। অথচ আল্লাহ বললেন আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করলেন। তাহলে অর্থটা কি হলো? মেঘটা তো আকাশে থাকে না, জমিন এবং আকাশের মধ্যে থাকে। যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে, সূরা বাকারার এই আয়াতে 164 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, যে মেঘমালাটা পরিচালিত বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন এবং আসমানের মধ্যখানে। তাহলে মেঘের অবস্থানটা হচ্ছে জমিন এবং আসমানের মধ্য থেকে, আর ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হয়। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে পানি বর্ষণ করেন। তাহলে এখানে আনজালা মিনাস সামা বিমানা এর অর্থ কি হলো? আনজালা মিনাল উলু, উপর থেকে। এই যে সামা, এটা অর্থে ব্যবহৃত হয়, এটা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে আমরা বললাম মান ফি,
এই যে ফি মধ্যে, এই ফি শব্দটা কখনো আলার অর্থে ব্যবহৃত হয়, এরও প্রমাণ কোরআনে কারিমে বিদ্যমান। যেমন কোরআনে কারিমে সূরাতুন নাহল, সূরাতু তাহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। যে ফিরআউন তার কওমকে বলল, যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, হ্যাঁ, তাদেরকে সে ধমক দিয়ে বলল, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, অবশ্যই আমি তোমাদেরকে শুলি দেব, ফি জুযুইন নাখল, খেজুর ডালে, খেজুর ডালে আমি তোমাদেরকে শুলি দেব। এখন ফি বিমানা ইন যদি হয়, তাহলে শুলিটা কি ওই ডালের মধ্যে হয়, ডালের ভিতরে, না ডালের উপরে? এখানে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এই ফি বিমানা আলা, আয় ওয়ালা উসাল্লিবান্নাকুম আলা জুযুইন নাখল। এখানে ফি বিমানা ইন না। অতএব মান ফিস সামা বিমানা মান আলাস সামা, যিনি আকাশের উপরে। তো এই সব আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ আযজা ওয়া জাল্লা, তার অবস্থান, আল্লাহর জাতের অবস্থান হচ্ছে আকাশের ঊর্ধ্বে। এবং এইটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতকে তার অস্বীকার করতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে জীবিত উঠিয়ে নেয়া, এই সত্যকে অস্বীকার করতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। তাকে সূরাতুল মুলকের এই আয়াতগুলোকে অস্বীকার করতে হবে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতিকে ধমক দিয়ে বলছেন যে তোমরা যে এই যে তোমরা যিনি আকাশে আছেন তার শাস্তি থেকে কি নিরাপদ বোধ করছো, যে তোমাদেরকে তিনি মাটির জমিনের অতলে নিয়ে নেবেন অথবা তোমাদের উপরে পাথর বর্ষণ করবেন, এইসব আযাব থেকে কি তোমরা নিরাপদ বোধ করছো? মান ফিস সামা, যিনি আকাশে রয়েছেন তার এসব শাস্তি থেকে নিরাপদ বোধ করছো? তো এই আয়াতগুলোকে যদি আল্লাহকে আলাস সামা যদি মানা না হয়, তাহলে এই সমস্ত সুস্পষ্ট আয়াত এবং হাদিসগুলোকে অস্বীকার করতে হবে। এ কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুস্পষ্ট কথা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল, তার জাতের অবস্থান হচ্ছে আলাস সামা ফাওকাল আরশ, আরশের উপরে, সবকিছুর ঊর্ধ্বে তার অবস্থান। এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তার সবকিছুর ঊর্ধ্বে তিনি সমুচ্চ, সবকিছুর উপরে, এই সত্যটা উলামায়ে কেরামদের অনেকেই বলেছেন যে এটা সহস্রাধিক আয়াত, কেউ কেউ বলেছেন প্রায় ৩,০০০-এর মতো আয়াত, না মানে দলিল আদিল্লা দ্বারা এটা প্রমাণিত। এবং উলু সাব্যস্ত করার দ্বারা কোনোভাবেই আল্লাহকে সীমিত করা, সীমাবদ্ধ করা, কিংবা আল্লাহর জন্য মখলুকের ন্যায়, তার কোনো সৃষ্টির ন্যায়, সৃষ্টির মতো আল্লাহর জন্য কোনো দেহ সাব্যস্ত করার প্রয়োজন পড়ে না। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোনো অবস্থাতেই আল্লাহর জন্য তার মখলুকের ন্যায় কোনো দেহ বা কোনো অবয়ব সাব্যস্ত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে সম্পূর্ণ পুত পবিত্র। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দৃঢ়ভাবে একথা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার একটা নিজস্ব স্বয়ং সম্পূর্ণ একটা অবয়ব আছে, যেটা সমগ্র পরিপূর্ণ গুণাবলী দ্বারা গুণান্বিত। সমগ্র পরিপূর্ণ গুণাবলী দ্বারা গুণান্বিত। এখানে সর্বশেষ একটা বিশেষ কি আছে, যে এটাও আপনাদের মনে রাখা দরকার, যে এই যে জাহমিয়া সম্প্রদায় এবং তাদের যে অনুসারী যারা আশআরী সম্প্রদায়েরা আমাদেরকে যে মুজাসসিমা বলে থাকে, এর পিছনে তারা আরেকটা দলিল দেয়
যে আমরা এই যে দাবিটা যে আমরা আল্লাহর জন্য জিসিম সাব্যস্ত করি, আমরা তাদের এই অভিযোগের প্রেক্ষিতে আরেকটা দলিল, যে আমরা যেখানে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা স্বীকার করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন তার হাতের কথা, আমরা স্বীকার করি তার হাত, যেখানে তার পায়ের কথা বলছেন আমরা স্বীকার করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চক্ষু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম আছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল আছে। হ্যাঁ, আল্লাহ আজ্জা ওয়া জাল তার নিজের জন্য তিনি নিজে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে যেসব সিফাতের বর্ণনা দিয়েছেন, আমরা সেগুলোকে তার বাহ্যিক অর্থগুলোকে মেনে নেই এবং আমরা এটা বিশ্বাস করি যে এই সিফাতগুলো যেভাবে আল্লাহর জাতের জন্য হওয়া সমীচীন এগুলো ঠিক সেভাবেই আছে, এগুলো ঠিক সেভাবেই আছে এবং তার সিফাতগুলো পরিপূর্ণ। তো আরেকটা অভিযোগ, যেটা বিশেষ অভিযোগ তারা উত্থাপন করে, যে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন তার সুরতে, তার আকৃতিতে। তো এদিকে কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বললেন লাইসা কামিসলিহি শাইউন, আবার ওই হাদিসে বলা হলো যে আল্লাহ আদমকে সৃষ্টি করছেন আলা সুরাতিহি, তার আকৃতিতে, মানে আল্লাহর আকৃতিতে। তাহলে তো লাইসা কামিসলিহি শাইউন হলো কিভাবে? আমরা তো একটা মিসাল পেয়ে গেলাম যে আল্লাহর আকৃতি হচ্ছে আদমের আকৃতি হচ্ছে আল্লাহর আকৃতি। এর জবাবটা কি হবে? এর জবাব হচ্ছে যে এখানে সূরা বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। আমরা কোনো তাওয়িলে যাচ্ছি না এবং তাওয়িল আমরা নিজের থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছি না। আমাদের এই যেমন আমরা ফিট যে ব্যাখ্যাটা দিলাম সেটা কোরআনে কারীম দ্বারা সমর্থিত। ঠিক এমনি ভাবে খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, তার সূরতে আদমকে তৈরি করছেন, বা রহমানের সূরতে আল্লাহ আদমকে সৃষ্টি করছেন। এর অর্থটা কি? এখানে সূরত বলতে কি? এই সূরতটা হচ্ছে, এটা হচ্ছে সিফতে ইশতেরাকি এবং বিষয়টা আপনারা খুব সহজভাবে এটা বুঝে নেন যে এখানে সূরত বলতে কি বোঝায়। আরবি ভাষায় সূরত বলতে একটা বৈশিষ্ট্য বা একটা বিবরণকে বোঝায়। যেমন আমরা বাংলাতে বলি, যেমন একটা ঘটনা ঘটছে বা একটা কিছু হয়েছে, যে আপনি এই বিষয়টা অ্যানালাইজ করে এইটার একটা পিকচার আমাদের সামনে তুলে ধরুন। যেমন আজকের আমি বললাম যে আজকে আমাদের এই যে আলোচনা উলুস নিয়ে যে আলোচনাগুলো হলো, সেই আলোচনার একটা এই সেশনের পুরো একটা পিকচার আমাদের সামনে তুলে ধরুন। তো এই যে পিকচার সূরা, এই সূরাই হচ্ছে, এই অর্থেই কিন্তু এখানে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এই পিকচার বলতে এখানে কি বোঝায়? এর বিবরণ, বৈশিষ্ট্য। তো আল্লাহ আজ্জা ওয়া জাল তার বৈশিষ্ট্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। সেই বৈশিষ্ট্যগুলো কি? যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সামিউম বসীর, ঠিক এমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেও শ্রবণ এবং দেখার শক্তি, এই গুণাবলী তার মধ্যে দিয়েছেন এবং অন্যান্য গুণাবলী। কিন্তু এইটা কি না, এর অর্থ এইটুকু না যে হুবহু তার যে অবয়ব সেই অবয়বে তৈরি করেছেন, কোনোভাবেই এই অর্থটুকু না। আল্লাহর যে গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আল্লাহ আদমকে তৈরি করছেন। আল্লাহর মধ্যে রাহমাত আছে, দয়ার গুণ আছে, আদমের মধ্যেও দয়ার গুণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে গজবের বৈশিষ্ট্য আছে, তিনি রাগ করেন, আদমের মধ্যেও কিন্তু ওই রাগের বৈশিষ্ট্য আছে।
যদিও অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ স্বীকার করেন, বিশ্বাস করেন দৃঢ়ভাবে যে শাত্তানা বাইনা গাযাবির রাব্বি ওয়া বাইনা গাযাবিল মাখলুক, গাযাবি বনি আদম, শাত্তানা বাইনা রাহমাতিল্লাহ ওয়া বাইনা রাহমাতি বনি আদম। কারো প্রতি দয়া, আল্লাহর দয়ার মধ্যে এবং বান্দার দয়ার মধ্যে ফার ডিফারেন্স, এটা কোনো তুলনা হতে পারে না। কিন্তু এই যে দয়ার যে গুণ বা বৈশিষ্ট্য যেটা, এটা আল্লাহ আদমের মধ্যেও রাখছেন, এটা তার মধ্যেও আছে। এইটি হচ্ছে প্রকৃত অর্থ এই হাদিসের, যেখানে আল্লাহ বলছেন যে রহমান অথবা আল্লাহ আদমকে সৃষ্টি করছেন তার বৈশিষ্ট্যে। ইশতেরাক ফিস সিফা, সিফতের মধ্যে, গুণের মধ্যে আদমকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো আদমের মধ্যেও আছে। আল্লাহর মধ্যে সেই গুণাবলীগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান, কিন্তু মাখলুকের মধ্যে সেটা পরিপূর্ণরূপে না। তো এখানে সূরা বলতে এই যে বললাম যে বিষয়টা, এই যে ঘটনাটার একটা পিকচার আমাদের দিকে দেন তো এখানে পিকচার কি এই ঘটনার বা আজকে আলোচনার একটা ছবি একে আপনি দিবেন, না তার একটা বিবরণ আপনি দেবেন? সুতরাং এখানে এইটুকু দাবি করা যে আল্লাহ তার আকৃতিতে আদমকে পয়দা করছেন, সৃষ্টি করছেন, এই দাবি সম্পূর্ণ অনর্থক এবং বাতিল। এরপরে যেমন এই যে হাদিসের মধ্যে বর্ণিত, আউয়ালু জুমরাহ ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল বদরি লাইলাতাত তামাম, যে প্রথম যে গ্রুপটা জান্নাতে প্রবেশ করবে তারা আলা সূরাতিল বদর লাইলাতাত তামাম, পূর্ণিমা রাতের চাঁদের ন্যায়, চাঁদের মতো চাঁদের সূরতে তারা জান্নাতে প্রবেশ করবে। এখানে শব্দটা দেখেন কি, আউয়ালু জুমরাহ ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল বদর লাইলাতাত তামাম, পূর্ণিমার রাতের চাঁদের সূরতে তারা জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতের প্রথম গ্রুপটা, যারা জান্নাতে প্রথম যে গ্রুপ জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমা রাতের চাঁদের সূরতে প্রবেশ করবে। এখন কথা, এরা কি তাদের মানবাকৃতি পাল্টে দিয়ে তারা চাঁদের আকৃতি ধারণ করবে? এখানে সূরত বলতে কি সেটা বোঝানো হয়েছে যে তাদের অবয়ব চেঞ্জ হয়ে যাবে এবং তারা মানবাকৃতি তাদের নষ্ট হয়ে যাবে, তারা চাঁদের আকৃতি ধারণ করবেন? অর্থটা কি এই? এটা তো কেউ বলেননি। আলা সূরাতিল বদর, পূর্ণিমা রাতের চাঁদের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে গুণ, তার মধ্যে যে উজ্জ্বল্য, তার মধ্যে যে আলো, এখানে ওই গুণগুলোর কথা বর্ণনা দেওয়া হয়েছে, ওই গুণগুলোকে বোঝানো হয়েছে। অতএব এই হাদিস দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উপরে কোনো ধরনের অভিযোগ আরোপ করা এটা কোনোভাবেই সম্ভব না, এবং যদি কেউ করে থাকে তাহলে তার জবাব এই যে সুন্নাহ দ্বারা সমর্থিত, হাদিস দ্বারা সমর্থিত ব্যাখ্যা দ্বারা আমাদের কাছে এসে তার জবাব বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমা এবং সিফাতে সব ধরনের ইলহাদ, তা'তিল, তাওয়িল, তাশবিহ, তামসিল, তাকয়িফ, এই সব কিছু থেকে বেঁচে থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং সালাফে সালেহিনরা আল্লাহর আসমা এবং সিফাতকে যেভাবে বিশ্বাস করছেন, যেভাবে স্বীকার করছেন, যেভাবে মেনে নিছেন, আমাদেরকে সেভাবে বিশ্বাস করার, সেভাবে মেনে নেয়ার তৌফিক দান করুন। এবং আসমা এবং সিফাত বিষয়ে সব ধরনের বিভ্রান্তি, ভ্রষ্টতা এবং বিপদগামিতা থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলিম উম্মাকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।